আমি একটা কথাই বলবো যে সন্তানকে ভালোবাসবেন, কিন্তু সন্তানকে কখনো মানে আদর দেবেন না বেশি, তাদেরকে শাসন করবেন, মানে আমার মতন যারা আপনাদের মানে অবস্থা না হয়। নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ অনেকদিন পর আপনারা আমাকে একা আমার চ্যানেলে দেখছেন, তাই তো? তার কারণ হচ্ছে যে এর আগে আপনারা আমাকে দেখেছেন কিন্তু একজনের সঙ্গে, যেখানে আমি একজন বৃদ্ধা মায়ের সঙ্গে কথা বলছিলাম, তার ইন্টারভিউ নিচ্ছিলাম এবং তিনি তার জীবনের কিছু দুঃখ আমাদের সঙ্গে শেয়ার করছিলেন। তিনি বর্তমানে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, সেগুলো আপনারা যারা নিয়মিত আমার চ্যানেল ফলো করছেন, আমি আশা করছি যে আপনারা সবাই সেগুলো দেখেছেন সময় করে। এবং আমি বেশ কিছু আপনাদের কমেন্টসও পেয়েছিলাম, সেগুলো পড়ে আমি ওনাকে জানিয়েছি যে দেখুন, আপনার ইন্টারভিউ শুনে অনেকে অনেক রকমভাবে কমেন্টস করেছেন, সেগুলো আপনিও দেখবেন আমার চ্যানেলে। এবং তার মাঝখানেও রেখেছিলাম কিছু রবীন্দ্রনাথের গান, এবং সেগুলো আপনারা শুনেছেন। এবং যেটা আমি আপনাদের কাছে বারবার বলি যে আপনাদের এই কমেন্টস, আপনাদের ফিডব্যাক, এগুলো আমার কাছে একদম গডস ব্লেসিংস। মানে আমার আর কিছু ঠিক বলার নেই যে আমি কতটা আনন্দ পাই এবং কতটা আমি ইন্সপায়ার্ড হই আপনাদের এই লেখাগুলো পড়ে, সেটা ঠিক আমি বলে বোঝাতে পারবো না। এবং আমি যেটা বারবার ভীষণভাবে উপলব্ধি করি যে আপনারা যারা যারা আমার চ্যানেল নিয়মিত দেখছেন এবং যারা যারা কমেন্ট করছেন, যখনই আমি কমেন্ট সেকশন অন রাখি, তার মধ্যে এটা একদম আপনারাও জানেন যে তার মধ্যে হয়তো একজন কি দুজন যাদের হয়তো আমি পার্সোনালি চিনি। তো বাকি আপনারা যারা আছেন, এই যারা অজানা, যারা আমাকে চেনেন না, জানেন না, তো তাদের থেকেও যখন আমি কোনো ফিডব্যাক পাই, যখন কমেন্ট পাই, আমি খুব কি বলবো যে একদম আনন্দে আপ্লুত হয়ে যাই যে আপনারা এত সুন্দর লেখেন এবং আপনাদের মধ্যে যে গভীরতা আছে সেটা আমাকেও কিন্তু খুব মুগ্ধ করে। আমি ভাবি আপনাদের নিয়ে যে আপনাদের মধ্যে এত জ্ঞান, এত সুন্দরভাবে আপনারাও আমার জিনিসগুলোকে শোনেন, দেখেন। সেই কারণেই তো ঠিক আমার এই এপিসোডস গুলো রাখা বলুন, বা আমি যে কথাই আপনাদের সঙ্গে এক্সচেঞ্জ করি না কেন, সেই কথা আমার তখন বলতে ইচ্ছা করে। এবং আপনাদের লেখা পড়ার পরেই আমার মধ্যে ঠিক একটা চিন্তা এসে যায় যে এর পরের এপিসোডস গুলো আমি কি বিষয় নিয়ে রাখবো, বা তাহলে আমাকে কাজটা করে যেতে হবে, আমি তাহলে এটা বন্ধ করব না। তো সেইভাবেই জিনিসটা চলছে। এবং আপনারা যখনই কমেন্ট সেকশন অন থাকবে, আপনাদের আবার অনুরোধ করব, যেটা বিশেষ অনুরোধ, যে আপনারা যখনই মনে করবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এবং যদি আমার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে, সেটাও কিন্তু আপনারা আমাকে জানাবেন, কারণ সেটা আমাকে আরো আগামী দিনে চলার পথে আমাকে কিন্তু হেল্প করবে। এই নয় যে আপনারা আমাকে, যারা যারা আপনারা আমাকে ভীষণভাবে ফলো করেন বা আমাকে কমেন্টস করছেন নিয়মিতভাবে, তো আপনাদের মধ্যেও সেটা হতে পারে দেখতে দেখতে যে আমি হয়তো কোনো কথা কোনো সময় কিছু ভুল বললাম, বা আমার গানের মধ্যে হয়তো কিছু ভুল ত্রুটি রয়ে গেল, হতেই পারে। তো সেটাও আমাকে আপনারা দয়া করে জানাবেন। তাতে করে আমার সেটাকে রেকটিফাই করার অনেক সহজ হবে, এবং আমি নিজেও তাহলে আগামী দিনে আরো বেটার কিভাবে কাজগুলো করা যায়, বা কিভাবে আরো ভালোভাবে গান গাইতে পারা যায়, সেটা আমি নিজেও সেটা চেষ্টা করব। তো যাই হোক, এবার আমি যেটা আসছিলাম যে এপিসোডস এর কথায়, যে আগের যে এপিসোডস গুলো আমরা আলোচনা করেছি, যেখানে একজন বৃদ্ধা মায়ের তার জীবনের নানা দুঃখের কথা, তিনি বর্তমানে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন আপনারা শুনেছেন। তো সেই আলোচনাগুলো আপনাদের সামনে আমি রেখেছিলাম। এবং আমার তো মনে হচ্ছে যে আপনারা অনেকেই সেটা ভেবেও নিয়েছেন যে এই, আপনারা অনেকে আমাকে দিদি ভাই বলে লেখেন, কেউ কেউ দিদি বলেন, কেউ আপনারা আমাকে ম্যাডাম বলেন। তো আপনাদের তো সেটাই মনে হয়েছে যে এই অনুরাধা দিদি বা অনুরাধা ম্যাডাম সারাক্ষণ এই এত ভারী ভারী আলোচনা করছে, তো এবার একটু অন্য টপিক নিয়ে কিছু কথা বলা যাক। কি মনে হয়নি কোনো সময় যে আলোচনাগুলো ভীষণ যেন ভারী ভারী, মনকে খুব ভারাক্রান্ত করে? কারণ যতই আমরা যখনই আমরা কোনো দুঃখের বিষয় নিয়ে আলোচনা রাখি, বা কোনো কঠিন পরিস্থিতি নিয়ে আলোচনা করি, তখন কিছুক্ষণের জন্য মনটা যেন ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়। কি ঠিক বললাম কিনা? তো যাই হোক, তো সেই জন্য আজকে ভাবলাম যে আমি আপনাদের সঙ্গে এবার আজকে একটু খুব ক্যাজুয়ালি আপনাদের সঙ্গে কিছু রাখবো
আমার কিছু বক্তব্য আপনাদের সঙ্গে এক্সচেঞ্জ করব, এবং আপনাদেরও যা মনে হবে সেগুলো আপনারাও কিন্তু আমাকে আবার কমেন্ট করে জানাবেন। আর আপনাদের আমি ইমেলসও পাই, আপনারা যারা যারা আমাকে ইমেল করেছেন, অনেকে আমার ফোন নাম্বার জানতে চেয়েছেন, এবং অনেকে আপনারা কিছু বিষয় নিয়ে আমাকে কোথাও কোথাও বলতেও বলেছেন, কিন্তু আমি জানিয়ে দেবো সেটা। আমি যখন আগামী দিনে থাকবো কলকাতায়, তখন আমি আপনাদের জানিয়ে দেবো। আপনারা সেই অনুযায়ী আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। আপনাদের আমি একটা নাম্বার শেয়ার করে দেবো। তো যাই হোক, আবার চলে আসি সেই এপিসোডসের কথায়।